নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেকটাই ভালো আছো। তো বুধবারে গেছিলাম একটুখানি আমাদের বালুরঘাটের স্টাইল বাজারে। তো সেখানে গিয়ে দেখি যে ৯৯ টাকায় মানে ১০০ টাকায় ৩টে ওয়েব টিস্যু দিচ্ছিল। তো সেখান থেকে যেহেতু আমার মেকআপের কাজে আসবে সেজন্য ৩টে নিয়ে নিয়েছি মাত্র 99 এ। আর এখানে দুটো প্লেট দেখছো, এটাকে নিয়েছি মাত্র 59 মানে ৬০ টাকা ৩০ টাকা করে একটা দাম পড়ছে আর কি। তো প্রথমে ভেবেছিলাম দাম হয়তো ৬০ টাকা করে, তারপর দেখছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, সেই জন্য দুটো নিয়ে নিয়েছিলাম। সেগুলোকে এখন আমি আলমারিতে রেখে দেবো, সেই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। বাস এই মানে ৫টা জিনিস এই কটা কেনা হয়েছিল আর কি। ওই ১৬০ টাকা মতো পড়েছিল, আর ২ টাকা আমি রিটার্ন করেছিল আমাকে। তো ওই মানে ২ টাকা কম ১৫৮ টাকা, ২ টাকা কম ১৬০ টাকা। তারপর ঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। সবার প্রথমে বিছানাটাকে গুছিয়ে নিলাম, কারণ কালকে যেহেতু লিপতে পারিনি, সেই জন্য আজকে লিপতে হবে। তো চেয়ারে কিছু জামাকাপড় ছিল, সেগুলোকে আবার বিছানার উপর রেখে দিয়ে এখন চলে এসেছি বাইরে ঝাড়ঝাঁটা দিয়ে নিতে। আসলে বাইরে এত বড় একটা খলান রয়েছে আমাদের, তো তোমরা ভিডিওতে বুঝতেই পারো অনেকটা স্পেস আছে এখানে, আরেকটা বাড়ি করার মতো জায়গা রয়েছে এখানে। তো সেখানটাতে যদি নোংরা করে রাখি তো খুব একটা ভালো দেখায় না। আর এখানে মাটিটা দেয়া হয়েছে কারণ এই জায়গাটা না বর্ষার মধ্যে জল পড়ে পড়ে একটুখানি গর্ত হয়ে গেছিলো, একটুখানি নিচু হয়ে গেছিলো চারদিকের থেকে। তো সেখানে জল এসে জমা হয়, সেই জন্য কিন্তু মাটিগুলো এখানে দেয়া হয়েছে। বর্ষা আস্তে আস্তে মাটিগুলো কিন্তু খুব সুন্দর করে বসে যাবে। তো গ্রামের রাস্তাঘাট জানোই তোমরা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন যে শহরের থেকে গ্রামের রাস্তাঘাট, গ্রামের পরিবেশ অনেক সুন্দর। কারণ কয়েকদিন যে মেকআপ ক্লাসের জন্য শহর বলবো না, ঠিক মফস্বলে কী যেন বলে, ধরো খুব একটা তো সেটা শহর না কলকাতার মতো, তো আমাদের কাছে শহরই বলতে পারো যেহেতু আমরা গ্রামে থাকি। তো সেটাই সেখানে এত নোংরা আর এত দুর্গন্ধ, সামান্য যে আমরা একটুখানি থুতু ফেলতে ড্রেনের দিকে তাকাবো, তো ড্রেনে থুতু ফেলতে গেলে রীতিমতো বমি বের হয়ে আসবে, এরকম অবস্থা। তো যেখানে একটুখানি ধরো ভেতরে ঢুকতাম, একটুখানি গলি মতো, তো সেখানে এত নোংরা আর এত বাজে গন্ধ যে নাক না ধরে কোনোভাবেই সেখানে যাওয়া যেত না। কিন্তু ওই যে কয়েকদিন যাওয়ার পর আবার যেন সেটা অভ্যেস কিছু মনে হতো না। তো সেই রকমই তাদেরও কিছু মনে হয় না, অবশ্য তাদেরও কিছু করার নেই, যেহেতু সবাই নোংরা ফেলে, প্লাস ওদেরও তো সেরকম শহরে তো সবার এত বড় বড় জায়গা থাকে না, তো সেই জন্য এরকম। তো ঘর থেকে পাপোশটাকে বের করে নিয়ে এসে ঝেড়ে নিয়েছি, আর খুঁজে পাচ্ছিলাম না কোথায় দেবো, যেহেতু রোদ্দুর নেই সেই জন্য কিন্তু জায়গাটাও ঠিক খুঁজে পাচ্ছিলাম না আমি। তারপরে এখানে দেখো বললাম যে কিছু জামা কাপড় বিছানায় রেখে দিয়েছি, তো সেগুলোকে আবার বাইরে নিয়ে এসে এখন গুছিয়ে নিচ্ছি। কয়েকদিন ও ছিল, তো আমার ননদ ছিল, তো সেই জন্য কিন্তু এই কাজগুলো একদমই করা হয়নি। আমার সময় ছিল প্রচুর, কিন্তু কি বলবো, শীতটাও ছিল, আর সব জামা কাপড় তো শীত শেষ না হতে রেখে দেওয়া ঠিক উচিত না, আবার বের করতে হবে আবার যদি শীত পড়ে। তো শীত চলে গেছে বলবো না, কিন্তু যতটুকু রয়েছে সেটাতে টুকিটাকি জিনিস আমার ভেতরে রেখে দেওয়া যায়, সেই জন্য কিন্তু এগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। সাথে কিছু জামা প্যান্ট মেকআপ ক্লাসে যাওয়ার জন্য যেগুলো ছিল, কিছু অল্প অল্প করে কাচ্ছি, একদিনে সব কাচ্ছে না, কারণ সব জিনিসই একটু একটু করে কাচতে হয় তোমরা জানো। আর রোজ না খুব একটা ভালো লাগে না, তো রোজ 1 বালতি মতো করে কাচি, তবুও যেন জামা কাপড় বেরোতেই থাকে। তো এখন আমাদের বাড়িতে এসেছে পাপান, তো পাপানকে একটুখানি সর্দি হলো, চানাচুর দিয়ে বাটির মধ্যে বসিয়ে দিল। তো চলো ও খাক, আর তার সাথে আমি জামা কাপড়গুলোকে সুন্দর করে গুছিয়ে নিই, তারপরে আবার ল্যাপাকোচা রয়েছে। কালকের ব্লগে তো তোমাদেরকে বলেছি যে বাবা গোবর নিয়ে আসেনি, সেই জন্য কিন্তু আমি লিপিনি। কেন বলো তো, আসলে সময়টা এমন এসেছে যে খুব রোদ্দুর দিচ্ছে না, তবু হাওয়াতে না প্রচুর বাড়িঘর নোংরা হয়ে যাচ্ছে, আর রীতিমতো একটা শুষ্ক আবহাওয়া, তো খুব ধুলো আর মাটি ফেটে যাচ্ছে, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। উঠোনটা দেখো পুরো চটা উঠে গেছে। কবে লাস্ট লিপেছিলাম বলো তো? গোপাল পূজার আগে, বিয়েবাড়ি যাওয়ার আগে লিপে দিয়ে গিয়েছিলাম, যেহেতু গোপাল পূজার দিন এসে আমি লিপতে পারবো না সেই জন্য। তো গ্রামের উঠোন আর গ্রামের বাড়ির উঠোন একই ব্যাপার বুঝতে পারো, একই ব্যাপার ধরতে পারো। তো ওদিকে দেখো ঘর বারান্দা কিন্তু লিপে নিয়েছি, আর তার সাথে আজকে যে আমাদের নিচে ব্যানারটা দেওয়া থাকে সেটাকেও লিপে রেখেছি। বর্ষার বলো শীতকালে বলো খুব একটা শুকায় না, কিন্তু এখন প্রায় ধরো বসন্ত পড়া পড়া ভাব, এখন না প্রচণ্ড হাওয়া দেয়, তো সেই জন্য এগুলো কিন্তু একদম
টান টান করে শুকিয়ে যাবে আর কি ব্যানারগুলো। সেই জন্য পুরোটা দেখো লিপে নিচ্ছি। আর সত্যি মানে গ্রামের বাড়ির উঠোন যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে তত যেন খুব ভালো লাগে। তো বাবা গেছিলো একটুখানি মাঠে, তো সেখান থেকে এসে মুড়ি খাচ্ছিল রোদ্দুরে বসে। শীতের একটা মানে রোদ্দুরের ব্যাপারই আলাদা, খুব মিষ্টি লাগে এই রোদটা। তো যাই হোক, এখন আমি কয়েকটা জামা কাপড় মানে আমার দুটো নাইটি কেচেছি, আর তার সাথে বাবার এই ঘরে বিছানার চাদরটাকে নামিয়েছিলাম আজকে, তো সেটাকেও কিন্তু কেচে দিচ্ছি, মানে কেচে দিয়েছি। এখন চলো এগুলোকে মেলে দিই। তার সাথে নাইটিটাকে, দুটো নাইটি ছিল, একটা রেখেছিলাম আর একটা আজকের বাসি নাইটিটাকে ভালো করে মিলে দিলাম। আর স্নান কিন্তু আমার হয়ে গেছে। তো স্নান করে এসে এখন ঠাকুর পুজো করছি। আর ওই সাইডে মানে বসিয়েছি, মানে ওই সাইডে বলতে রান্নাঘরে বসিয়েছি ভাত। গ্যাসে হচ্ছে আজকে, তো গ্যাসে করছি। ভাবলাম যে তাড়াহুড়ো যেহেতু রয়েছে, আর উনানের থেকে গ্যাসে করলে তাড়াতাড়ি হয় কেন বলো তো, ওই যে জ্বালানির ঠেলার একটা ব্যাপার থাকে না, তো আবার উনানে বসালে না সবসময় ওখানে একটুখানি থাকতে হয়, আর গ্যাসে বসালে তো সেটার কোনো ইয়ে থাকে না। তো এখানে দেখো তুলসী পাতার যা মানে অভাব পড়েছে কি আর বলবো তোমাদের। আর লক্ষ্মী ঠাকুরকে কিন্তু তুলসী পাতা দেয়নি, এটা হলো গাঁদা ফুলের যে গোড়ার দিকটা থাকে সেটাই কিন্তু এখানে পড়েছে। তো চলো, পুজো তো আমার হয়ে গেল, এখন রান্নাঘরে কি আবার রান্নার দিকটা সামলাতে হবে। যেহেতু বাড়িতে একা, দুই দিক আমাকে এইভাবেই সামাল দিতে হয়। কখনো তো বড়মশাই বলে যে আমি রীতিমতো তোমাকেই দেখি, একবার গ্যাসে একবার উনুনে, মানে একদিনে আমি দুদিকেই রান্না করি। তো ও আমাকে বলে যে আমি কাউকে এইভাবে রান্না করতে দেখিনি তোমার মতো, যে দুদিকে সামাল দিয়ে রান্না করে। কি বলো তো, একার সংসার না, দুদিকে বলবো না, চারদিকে যদি চোখ না দিয়ে করা যায়, বা চারদিকে যদি সামাল দিতে না পারি, তাহলেই দেরি হয়ে যায়। তো এদিকে দেখো, যেহেতু ও বাড়িতে নেই, সেই জন্য আমি আর বাবার জন্য রান্না হচ্ছে, তো সেই জন্য দুটো ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি। আর আজকে একদম সিম্পল রান্না করতে চেয়েছিলাম, কিন্তু তারপরে একটুখানি মশলা অ্যাড করেছি। তো সিম্পল করার জন্য প্রথমে কিন্তু এখানে জিরে দিয়ে দিচ্ছিলাম ফোড়নে দেওয়ার পর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর আলু সেদ্ধ করে এটাকে ভালো করে কুচিয়ে নিয়ে একটুখানি ভেঙে নিয়ে এটাকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখন এখানে নর্মাল যে আমাদের মশলা হয়, লবণ হলুদ, যেটা একদম কমন, এটাকে দিতেই হয় কম্পালসারি, যেটা। তো যাই হোক, এখন দেখো লবণ আর হলুদটাকে এখানে ভালো করে দিয়ে নিচ্ছি। আর একদম সিম্পলভাবে করতে চেয়েছিলাম, তারপরে মনে পড়লো যে যেহেতু ডিম করবো, একটুখানি যেন রিচ করে করি, হালকা হলেও যেন রিচ করে করি। তো দেখতেই পেলে যে তেল কিন্তু খুব একটা দেয়নি, ওই বেশি বলবো না, 50 গ্রামের কম দিয়েছিলাম। সেটাতে পাঁপড় ভেজেছি, আবার ডিম ভাজলাম। আর ভেবেছিলাম না যে আদার খোসাটাও একদম পেস্ট হয়ে যাবে, একটুখানি জ্বালা মনে হচ্ছিলো যে ছোট, তো সেই জন্যে দিয়ে দিয়েছি। কিন্তু দেখলাম যে অনেক বয়স হয়ে গেছে আদাটার, তো সেই জন্য কিন্তু এই খোসাগুলো ওইভাবে রয়ে গেছিলো। তো এখানে দেখো গরম জল করেছিলাম, তো গরম জল করে নিয়ে ডিমের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। সেটাতে আমার মনে হয় যে যেই টেস্টটা কষানোর পর আসে, সেটা একদম পারফেক্টলি থেকে যায়। আর ঠান্ডা জল দিলে মনে হয় যে টেস্টটা একটুখানি কমে যায়। তো রান্নাবান্না হয়ে গেছে, আর রান্না করবো আর গ্যাসটা নোংরা হবে না, সেটা তো হতেই পারে না। আর দেখো বৃহস্পতিবারে তো এই জায়গাটা লিপে রেখেছিলাম সামনে, এবার লেপা হয়নি, তাই দেখো মনে হচ্ছে যেন সব তেল গিয়ে এই দেয়ালের মধ্যেই পড়েছে। এক সপ্তাহের মধ্যে দেখেছো কী অবস্থা হয়েছে। সেই জন্যে চাই যে রোজ বৃহস্পতিবার করে এই জায়গাটা লিপে দিতে, কিন্তু ওই যে সময় হয়ে ওঠে না। কালকেও হয়নি, যেহেতু কালকে উনানে রান্না করেছিলাম। যারা কালকে ব্লগটা দেখোনি তারা অবশ্যই আমার ব্লগটা দেখতে পারো। আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো আজকের ব্লগটা এইটুকু ছিল। কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। আর যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা কমেন্ট করো তাদের নামগুলো আমার রীতিমতো মুখস্থ হয়ে গেছে, কিন্তু তোমরা তো কারোর নাম নিতে বলো না, অনেকের নাম দেখায়। তো তোমরা যদি নাম নিতে বলো অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের ইয়েতে নামগুলো তোমাদের একটি ভিডিওতে নিয়ে নেব। তো যাই হোক, এখন একটুখানি বাসন মাজার ছিল। আর এখন ওই বিকেল 4:30 মতো বাজে। একটুখানি দুপুরে টানা ঘুম দিয়ে উঠে গ্যাসের চুলো একটা বাবা নিয়ে গেছে চা করার সময়, আর একটা আমি এখন কেচে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর রান্নার কাপড়টাও ধুয়ে নিলাম। তো চলো, দেখা হচ্ছে পরের দিন নতুন আর একটি ব্লগ নিয়ে। টাটা।